আমার ভাইয়েরা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভারতের মধ্যে একজন নাফরমান বেঈমান মুশরিক আমার আপনার প্রাণপ্রিয় নবীকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আমরা পেয়েছি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি বিশ্ব নবীকে গালিগালাজ করবে ওই ব্যক্তির আর কোনো শাস্তি নয়, ওই ব্যক্তির একটাই শাস্তি, তাকে ফাঁসি দেওয়া লাগবে, ঠিক কিনা? তাকে হত্যা করা লাগবে। আল্লাহ নবী নিজে বলেছেন, যে ব্যক্তি মান সাব্বা নাবিয়ান, নবীকে গালি দিবে, ফাকতুলু, তাকে হত্যা করো। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি মহান রবের দরবারে, যে মহান মালিক আমাদেরকে এত প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও তার প্রিয় ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল সংগঠন তিনি গঠন করেছিলেন। সেই ব্যাপারে বলেই আমরা আমাদের আলোচনা সমাপ্তি ঘোষণা করেছিলাম। হিলফুল ফুজুল সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম এমন একটি সংগঠন, যে সংগঠনে কেবলমাত্র শান্তির কথা বলা হয়েছে, নিরাপত্তার কথা সবচেয়ে সুন্দর করে বলা হয়েছে। ইতোপূর্বে হিলফুল ফুজুল সংগঠনের পূর্বে আগে এত সুন্দর সংগঠন নামে সারা পৃথিবীতে কোনো সংগঠন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুবকদেরকে নিয়ে, মক্কার যত লিডার ছিলেন সবাইকে একত্র করে এই হিলফুল ফুজুল তিনি সংগঠন গঠিত করেছিলেন। উদ্দেশ্য ছিল মক্কার মানুষেরা যেন শান্তিতে বসবাস করতে পারে, যুদ্ধ বিগ্রহ থেকে সাধারণ মানুষ যেন নিজেদেরকে হেফাজতে রাখতে পারে, বিদেশি মানুষ যারা মক্কা নগরীতে সফর করার জন্যে, বণিক যারা আছেন ব্যবসা করার জন্য আসবেন, তারা যেন নিরাপত্তার সহিত ব্যবসা বাণিজ্য করে তারা যেন তাদের বাড়িতে ফিরে যেতে পারে, সমাজের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এই জন্যেই মূলত হিলফুল ফুজুল নামক শান্তির সংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই হিলফুল ফুজুল থেকে আপনাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বর্তমান সময়ে আমার যুবক আর তরুণ ভাইরা যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে যায়,
ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, সমাজের মধ্যে কোনো ধরনের অশান্তি আমরা রাখবো না, সমাজের মধ্যে কোনো বেনামাজি আমরা রাখবো না, সমাজের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু হতে দিব না, এটা কি সম্ভব কি সম্ভব না? কথা বলেন। কারণ 100 জন বৃদ্ধ মানুষ মিলে যা করতে পারে, একজন যুবক তার চাইতে আরো ভালো কিছু উপহার সমাজের জন্য দিতে পারে, ঠিক কি না? এটা আমার কথা নয়, কুরআন হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়েই কিন্তু মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে যুবকরা হচ্ছে একটি সমাজ, একটি সভ্যতা, একটি জাতির প্রাণশক্তি, একটি রাষ্ট্রের প্রাণশক্তি, একটি জাতির মেরুদণ্ড। একজন যুবক একটি সমাজের উন্নতি, সফলতা নির্ভর করে একটি যুব সমাজের উপর। কোনো সন্দেহ আছে? সারা বিশ্বে যত বিপ্লব সংগ্রাম সফলিত হয়েছিল, ইতিহাস সাক্ষী, গোটা বিশ্বে যত বিপ্লব আর সংগ্রাম সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনেই আমার যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সব চাইতে বেশি রয়েছে, ঠিক কিনা? ফর এক্সাম্পল, চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বিপ্লব আর সংগ্রাম সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনেই রয়েছে আমার যুবক আর তরুণদের সবচাইতে বেশি কন্ট্রিবিউশন, ঠিক কিনা? এমনকি স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁক তাকওয়াবান যুবক আর তরুণদেরকে নিয়েই মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। এই জন্যেই একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, স্বর্ণালী সময় হচ্ছে একজন মানুষের যৌবনকালীন সময়, ঠিক কিনা? এই জন্যে বলা হয়ে থাকে, ইয়থ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের সবচাইতে স্বর্ণালী সময়, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবনকালীন সময়, ঠিক কিনা? এই যৌবনকালীন সময়ে একজন যুবকের শরীরের মধ্যে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? অনেক বেশি থাকে। এই জন্যে এই যৌবনকালীন সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকালীন সময়টা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ সময়। ঝুঁকিপূর্ণ সময় কিভাবে? কারণ একজন যুবকের শরীরের মধ্যে শক্তি বেশি থাকার ফলে সে তার মন মতো যা ইচ্ছা তাই করে ফেলে, দিকভ্রান্ত পথভ্রান্ত হয়ে যায়। একটা সময় সমাজের রাষ্ট্রে যত খারাপ কাজ আছে সব কিছু তার দ্বারা সংগঠিত হতে থাকে। একটা পর্যায়ে তার দুনিয়া এবং আখেরাত উভয়টাই নষ্ট হয়ে যায়। এই জন্যে যৌবনকালীন সময়টা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। আবার গুরুত্বপূর্ণ সময় কিভাবে? একজন যুবক যদি তার প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারে, তাহলে সে তার নৈতিক উন্নতি, চারিত্রিক সমৃদ্ধি লাভ করে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কল্যাণ সে হাসিল করতে পারে, ঠিক কিনা? এই জন্যে যৌবনকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। যে কথাটি আমি বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁক তাকওয়াবান যুবক আর তরুণদেরকে নিয়েই মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই বদর, উহুদ, খাইবার খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের সুনিশ্চিত বিজয় তিনি অর্জন করেছিলেন। আর এর জন্য যাদের ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করা হয়েছিল তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা, ঠিক কিনা? এই জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, যুবকদেরকে মহব্বত করতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমাবেশে বক্তৃতা করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন যুবক সাহাবী সমাবেশ স্থলে জায়গা না পেয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর বক্তৃতা শুনছিলেন। বিশ্বনবীর সেই যুবক সাহাবীর নাম ছিল জারির, যার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা অবলোকন করলেন, সেই যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার যুবক সাহাবী জারির, সমাবেশ স্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার শরীর থেকে চাদর মুবারক খুলে তোমার দিকে ছুঁড়ে মারলাম, তুমি আমার চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে বসে যাও। বিশ্বনবীর জবান মুবারক থেকে যখন জারির এই কথাগুলো শুনলেন, তখন তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, চোখের পানি ঝরাতে লাগলেন এবং বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরের মধ্যে আমি বসবো? আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনার চাদরের মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসতে পারে নাকি? আমি ক্ষুদ্র জারির হয়ে কি করে বসবো? তখন তিনি চিৎকার দিয়ে দিয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ভরা মজলিসে এতগুলো মানুষের মধ্যে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেইভাবে সম্মানিত করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, কারণ যৌবনকালীন সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালীন সময়টা সবচাইতে মূল্যবান সময়, সবচাইতে গোল্ডেন টাইম। এই জন্য এই যৌবনকালীন সময়ের ব্যাপারে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে স্পেশালি জবাবদিহি করতে হবে কার কাছে? কার কাছে? কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার যৌবনকালীন সময়ের হিসাব দেওয়া লাগবে। একটা কথা আমি বানিয়ে বলছি না, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদমও নড়াচড়া করতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক কদমও নড়তে পারবেন না। প্রশ্ন শুরু হয়ে যাবে। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কোনো বান্দা এক কদমও নড়তে পারবে না। প্রশ্ন শুরু হয়ে যাবে। নাম্বার 1, 1 নম্বরে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছ? আপনার জীবনের সব কিছুর ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? নাম্বার 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ বড় মহব্বত করে যৌবন দান করেছিলাম, তুমি তোমার যৌবন কোথায় কিভাবে কাটিয়ে দিয়েছ? তোমার যৌবনের ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? নাম্বার 3 প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি তোমার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোথা থেকে উপার্জন করেছো? তুমি হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় করেছো? এই সব কিছুর ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? আর নাম্বার 4 নম্বরে প্রশ্ন করা হবে, অফিমা আনফাকাহু। তোমার ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোথায় কিভাবে খরচ করেছ? হারাম পন্থায় করেছো নাকি হালাল পন্থায় করেছো? আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো নাকি ইবলিসের সন্তুষ্টির জন্য করেছো? এই ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? আর নাম্বার 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওমাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছো ততটুকু তুমি আমল করতে পেরেছো নাকি? এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোনো বান্দা কিয়ামতের ময়দানে এক কদম নড়ার সুযোগ পাবে না। এই 5টি প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা, তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? ঠিক কিনা? আপনার যৌবনকালীন সময়ের হিসাব দেওয়া লাগবে। আহারে, এখন তো আমাদের যুবক ভাইদের যৌবনকালীন সময় চলে যাচ্ছে বিপিএল আর আইপিএল দেখতে দেখতে, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ করতে করতে। আমার যুবক ভাইদের সময় চলে যাচ্ছে যৌবনের গান গাইতে গাইতে। আমার যুবক ভাইদের সময় চলে যাচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে। আমার যুবক ভাইদের সময় কাটিয়ে দিচ্ছে সেই মেয়েদের পিছনে চ্যাটিং করতে করতে। ঠিক কিনা? এই যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্ত
মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? যেহেতু যৌবনকালীন সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য বিশ্বনবী বললেন যৌবনকালকে কাজে লাগাও। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। যেহেতু সময় অল্প, আমি সব কথা বলতে যাব না। বিশ্বনবী এই পাঁচটি প্রশ্নের মধ্যে, পাঁচটি জিনিসের মধ্যে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়ে বললেন। বিশ্বনবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও আমার উম্মতেরা শোনো, বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। বুড়ো হয়ে যাওয়ার পূর্বে নবীজি বললেন যৌবনকালকে কাজে লাগাও। এখানে আমার সামনে অনেক বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা বসে আছেন। আপনাদেরও অনেক সুন্দর একটা যৌবনকাল ছিল, ছিল কি ছিল না? আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ রেগুলার প্রোগ্রাম থাকার কারণে, ঘুম না হওয়ার কারণে আমি মাত্র খালি আসছি, 2টা ঘন্টা ঘুমিয়ে আমি বক্তৃতা দেওয়ার জন্য উঠে গিয়েছি। আমার ভাইয়েরা, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, পড়ে না আমিন। যেই কথাটি আমি বলতেছিলাম, যে আমরা যারা এখানে মুরব্বী আছি, আমাদেরও কিন্তু একটা সময় যৌবনকাল ছিল, ছিল কি ছিল না? এখন যত চেষ্টাই করেন, এই যৌবনকাল কি কোনোভাবেই ফেরত পাবেন? সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। এখন আমরা যারা যৌবনের উন্মাদনায় মত্ত হয়ে রয়েছি, আমাদেরও যৌবন থাকবে না, যৌবন ফুরিয়ে যাবে। কিন্তু নবীজি বললেন এই যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। আর এই যৌবনকে ধরে রাখার জন্যে পৃথিবীর মানুষ কত চেষ্টা আর প্রয়াস চালায়, ঠিক কিনা? Nobody wants to lose your time. পৃথিবীর কোনো মানুষ তার যৌবনকালকে হারাতে চায় না। হারাতে চায় নাকি? এই যৌবনকে ধরে রাখার জন্য মানুষের কত প্রচেষ্টা আর প্রয়াস। আমরা যখন পাবলিক বাসে উঠি, খেয়াল করে দেখবেন আপনার শরীরের মধ্যে ওয়াজ মাহফিলের পোস্টার এত বেশি ছিটিয়ে মারে না, ছুঁড়ে মারে না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার গায়ে ছিটিয়ে মারে, ঠিক কিনা? আবার যখন আপনি বাহিরে যাবেন, দেওয়ালে দেওয়ালে তাফসির মাহফিলের এত পোস্টার আপনি দেখতে পাবেন না। যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনি দেওয়ালে দেওয়ালে দেখতে পাবেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, এত প্রচেষ্টা মানুষের যৌবনকে ধরে রাখার, এরপরেও কি কেউ তার যৌবনকে ধরে রাখতে পেরেছে? কথা বলেন, কেউ পেরেছে? কেউ পারে নাই। এই যৌবন থাকবে না, যৌবন ফুরিয়ে যাবে। এই জন্য নবীজি বললেন যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড ইন ইউর টাইম? আপনি আপনার যৌবনকালীন সময়টা কিভাবে ব্যয় করবেন, কিভাবে কাটাবেন? প্রশ্ন আসে কি না? কিভাবে আপনি আপনার যৌবনকালকে কাটাবেন, কিভাবে আপনার যৌবনকালীন সময়কে মূল্যায়ন করবেন? আল্লাহ রব্বুল আলামিন এই যৌবনকালীন সময়টা আপনাকে দিয়েছেন, এই জন্যে এই যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্ত একমাত্র তার দাসত্ব করে করে, তার গোলামি করে করে কাটিয়ে দেওয়া লাগবে। এই যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনদাতার জন্য এই যৌবনকে ওয়াকফ করে দেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই যৌবনের মালিককে? Keep in your mind, youth is not a gift that given by leader. এই যৌবনকালীন সময়টা আপনার নেতার দেওয়া গিফট নয়। যেই নেতার সামনে এবং পিছনে কুকুর আর শিয়ালের মতো ঘুরে ঘুরে আপনি আপনার যৌবনকালটা স্পেন্ড করতেছেন, কাটাচ্ছেন, এই যৌবন তো আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কে? যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই যৌবন দিয়েছেন, এই জন্যে তার দ্বীনের জন্যে, তার কোরআনের জন্য আন্দোলন করে করে, তার দাসত্ব আর গোলামি করে করে আপনার এই যৌবনকালীন সময়টা কাটিয়ে দেওয়া লাগবে। আপনি যদি আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে আপনি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারেন, আপনি যদি আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে একমাত্র আল্লাহর গোলামি করে কাটিয়ে দিতে পারেন, তাহলে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। এই ক্ষণস্থায়ী যৌবনকে যদি আপনি আল্লাহর রাস্তায় কাটাতে পারেন, আপনার এই যে ক্ষণস্থায়ী যৌবন আজ আছে কালকে নাই,
এই ক্ষণস্থায়ী যৌবনকে যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য কাটাতে পারেন, আল্লাহর দাসত্ব আর গোলামি করে করে কাটাতে পারেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, কাল কঠিন কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ পাক আপনাকে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ব্ল্যাক অ্যান্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইস। কোনো কালো মানুষও জান্নাতে ঢুকতে পারবে না, কোনো মুরব্বী মানুষও জান্নাতে ঢুকতে পারবে না। এখন যারা মুরব্বীরা আছেন যে হায় হায় আমি কি ইচ্ছা করে মুরব্বী হয়েছি, মুরব্বী বানিয়েছেন কে? আমার দাড়ি কি এমনি এমনি পাকছে, পাকাইছেন কে? তাহলে আমার অবস্থা কি হবে? নবীজি বললেন কোনো মুরব্বী মানুষ, কোনো বয়স্ক মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা বলার পরে একজন বুড়ি মহিলা কেঁদেই ফেলল। বিশ্বনবী বললেন, কি ব্যাপার বুড়িমা, আপনি কান্না করেন কেন? বুড়িমা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনিই তো বলেছেন কোনো বুড়ো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, কোনো বুড়ি মানুষও জান্নাতে ঢুকতে পারবে না, তাহলে আমার মতো বুড়ির অবস্থা কি হয়ে যাবে? তখন নবীজি বললেন, আল্লাহর কোনো বান্দা এবং বান্দি বুড়ো অবস্থায় জান্নাতে ঢুকতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুতরাং সেই জান্নাতকে এনজয় করার মতো শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে নাকি নাই? ও মিয়া, শরীরে যদি শক্তি নাই থাকে তাহলে ৭০ জন হুরকে সামলাবেন কেমনে? কথা বলেন। এই জন্যে নবীজি বললেন কোনো মুরব্বী মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো বুড়ি মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে গিয়ে আল্লাহর বান্দারা যেন এনজয় করতে পারে, আনন্দ করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল বুড়ো এবং বুড়িদেরকে ৩০ অথবা ৩৩ বছরের চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আবার নবীজি বললেন কোনো কালো মানুষও জান্নাতে যেতে পারবে না। এখন বলবেন, হুজুর আমরা কি আমাদের শরীরের চামড়া ইচ্ছা করে কালো বানিয়েছি? কালো বানিয়েছেন কে? ফর্সা বানিয়েছেন কে? কিন্তু নবীজি বললেন কোনো কালো মানুষও জান্নাতে ঢুকতে পারবে না। তার কারণ হলো যত মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকবে সকল মানুষদের চেহারা তাদের দৈহিক সৌন্দর্য এমন সুন্দর করে দিবেন, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও তাদের দৈহিক সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন দান করে তাদেরকে চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। তার মানে আমরা বুঝলাম কিয়ামতের ময়দানে চিরস্থায়ী যৌবন পাওয়া যাবে। আমাদের চেহারাকে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে দিবেন। এই যৌবন পেয়ে জান্নাতে যেতে হলে আমাদের এই ক্ষণস্থায়ী যৌবনকে বিক্রি করতে হবে কার কাছে? বিক্রি করার মানে আমরা সবাই বুঝি। মনে করেন এই যে মাউথপিস দোকানদারের কাছ থেকে আপনি কিনে আনলেন, কিনে আনার পরে এখন কি দোকানদারের কোনো রাইট এই মাউথপিসের উপরে আছে? কথা বলেন, আছে? এখন আমি আমার ইচ্ছা অনুযায়ী এই মাউথপিসকে ব্যবহার করব, কথা বলেন না কেন? এখন দোকানদারের কোনো রাইট নাই, আমার ইচ্ছা অনুযায়ী আমি এই মাউথপিসকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব, কারণ আমি এটাকে ক্রয় করে আনছি। আপনার যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার মানে হচ্ছে এখন আর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারবেন না। এখন সব কিছু করতে হবে কার ইচ্ছা অনুযায়ী? আর একটু জোরে বলেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুধু সারাংশ আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আমার আপনার জীবনটাকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? সুতরাং আমি আপনি ইচ্ছা করলে যা তা করতে পারবো না, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারবো না, ইচ্ছা করলে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, কারণ আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বললেন, আমার বান্দারা তোমরা যদি তোমাদের এই ক্ষণস্থায়ী যৌবনকে আমি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকিয়ে দেব। বড় আফসোস করে বলতে হয়, কিছু সংখ্যক যুবক আর তরুণ ভাইয়েরা দিনকে না বুঝার কারণে, দিনকে প্র্যাকটিস না করার কারণে
বিভিন্ন নেতাদের পিছনে ঘুরে ঘুরে তাদের যৌবনকালটা কাটিয়ে দিচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো এই যৌবনের মালিককে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে কাজে লাগাও। এখন আমরা নবীজির সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা আমাদের এই যৌবনকালীন সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, বড় আফসোস করে বলতে হয়, এক শ্রেণীর যুবক আর তরুণদের যৌবনের শক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষরূপী জানোয়াররা তাদের মসনদকে টিকিয়ে রাখার জন্যে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে আমার যুবকদের যৌবনের শক্তিকে নিয়ে তারা বাণিজ্য করতেছে, ঠিক কিনা? যেই বয়সে আমার যুবক আর তরুণদের হাতের মধ্যে শোভা পায় বই, খাতা কলম, কুরআন এবং নবীজির সুন্নাহ, সেই বয়সে কিছু সংখ্যক মানুষরূপী জানোয়াররা আমার যুবক আর তরুণ ভাইদের হাতের মধ্যে তুলে দিচ্ছে ইয়াবা, ফেন্সিডিল আর পিস্তল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবকদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। আপনি যদি এখনো আপনি ইসলামের পথে ফিরে আসতে না পারেন, যদি ওই পথভ্রান্ত নেতাদের পিছনে আপনি ঘুরতে থাকেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই পথভ্রান্ত নেতা এবং কর্মীদের অবস্থা খুব ভয়াবহ হবে। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যদি আপনি পথভ্রান্ত নেতার পিছনে ঘুরতে থাকেন, আপনার যৌবনকালীন সময়কে যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই সমস্ত পথভ্রান্ত নেতা এবং কর্মীদের সাক্ষাৎকার ঘটবে। একটা কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে সেই কথাগুলো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে পথভ্রান্ত নেতা আর কর্মীদের সাক্ষাৎকার ঘটবে। সাক্ষাৎকার ঘটার পরে কর্মীরা তাদেরকে নেতাকে পাওয়ার পরে বলবে, فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ। কর্মীরা বলবে, এই তো নেতাজি, বহু খোঁজার পরে তোমাকে পেলাম, বহু খোঁজাখুঁজির পরে তোমাকে পেলাম। ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার অনুসরণ করেছি, তোমাকে নেতা হিসেবে মেনেছি, তুমি যা বলেছো তাই করেছি, মানুষদেরকে গুম করতে বলেছো করেছি, মানুষকে বিনা অপরাধে জেল জুলুমের শিকার করতে বলেছো সেটাও করেছি, যখন যেখানে মিছিল দিতে বলেছো সেখানে মিছিল দিয়েছি, যাকে হত্যা করতে বলেছো তাকেই হত্যা করেছি। তোমাকে মানার কারণেই আজকে আল্লাহর জাহান্নামের আযাবের মুখোমুখি হয়ে গিয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তুমি কি আজকে আল্লাহর এই জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে নাকি? দুনিয়ায় থাকা অবস্থায় তোমার পক্ষে আগাম কুকাম করার পরে যখন আমরা থানায় গিয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, তখন তুমি ফোন দিয়েছো, ওই ওসি তুমি কাকে ধরেছো, এটা আমার লোক, ছেড়ে দাও মিয়া, এরকম ফোন আছে নাকি নাই? কথা বলেন আমার ভাইয়েরা। সেদিন কর্মীরা বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় যখন আদালতের কাঠ গড়ে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তখন তুমি আমার পক্ষে অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছো, আমাকে যে কোনো ভাবে হোক সেখান থেকে তুমি ছুটিয়ে নিয়ে এসেছো। কিন্তু আজকে তোমাকে মানার কারণে জাহান্নামী হয়ে গিয়েছি, আজকে কি আমাকে তুমি রেহাই দিতে পারবে? কথা বলেন, পারবে নাকি? স্বাভাবিকভাবে একটা নেতার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে কিছু শ্রোতা আর মাইক পাইলেই বক্তব্য দেওয়া, ঠিক কিনা? তখন নেতাও একটা বক্তব্য দিবে, থাম বেটা বস, এত চিল্লাপাল্লা করিস না, এত হই হুল্লোড় করিস না, আমারও কিছু বক্তব্য আছে। তখন নেতা কি বক্তব্য দিবে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে সেই কথাগুলো ফাঁস করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলে দিলেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে পথভ্রান্ত নেতা তার কর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নেতা সেদিন তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার কপালে হেদায়েত থাকতো, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, তাহলে তোমাকেও হেদায়েত দিতাম। আমার কপালেই তো হেদায়েত ছিল না, তাহলে তোরে হেদায়েত দিতাম আবার কেমনে? সুতরাং আজকে এত চিল্লাপাল্লা করিও না, এত চিৎকার আর চেঁচামেচি করিও না। জাহান্নামে আসার কারণে আমার অবস্থা যা হবে তোমাদের অবস্থাও তাই হবে।
নেতা তখন কর্মীদেরকে লক্ষ্য করে বলবে, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, আজকে জাহান্নামে আসার কারণে আমার অবস্থা যা হবে তোমাদের শাস্তি তাই হবে। আজকে নেতা আর কর্মী সমান সমান। তখন কর্মীরা বলবে, না না, আমরা এটা মানি না, আমরা আল্লাহর আদালতে মামলা দায়ের করব। তখন তারা আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো রব, ওগো মালিক, আপনার কাছে আমরা একটা মূল দাবি নিয়ে এসেছি, আপনার কাছে একটা মামলা করার জন্য এসেছি। তখন তারা কি মামলা করবে শুনেন, সরাসরি কোরআন থেকে শোনাই। তখন তারা রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আমাদের একটা দাবি হচ্ছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় থাকা অবস্থায় এই সমস্ত মানুষদেরকে আমরা নেতা হিসেবে মেনেছি, এদেরকে নেতা মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি, আজকে জাহান্নামে তারাও এসেছে। আল্লাহ বলবেন, বুঝলাম, তোমাদের মূল দাবিটা কি সেটা আমাকে বলো। তখন তারা বলবে, ওগো রব, আমাদের নেতারা বলছে জাহান্নামে আসার কারণে আজকে আমাদের যে শাস্তি হবে, কর্মীদের অবস্থা, নেতাদের নাকি একই রকম শাস্তি হবে, আজকে নাকি নেতা কর্মী সমান সমান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বুঝলাম, কিন্তু তোমাদের মূল দাবিটা কি আমাকে বলো। তখন তারা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তখন তারা বলবে, আল্লাহ, আজকে জাহান্নামে আসার কারণে নেতাদেরকে যে শাস্তি দিবে আমাদেরকে সে একই শাস্তি দিলে চলবে না, আজকে আমাদেরকে যে শাস্তি দিবে আমাদের নেতাদেরকে ডাবল শাস্তি দেওয়া লাগবে। সেদিন নেতার নেতাগিরি ছুটবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা আর কি চাও বলো। তখন তারা বলবে, ওগো রব, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের নেতাদেরকে কেউ অপমান করতে পারে নাই, আমরা আমাদের নেতাদের সামনে পিছনে চতুর্দিক থেকে তাদেরকে বডিগার্ড হিসেবে সাপোর্ট দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে লাঞ্ছনা করতে পারে নাই, অপমান করতে পারে নাই। আমাদের আরো একটা দাবি হচ্ছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন তারা বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের নেতাদেরকে আমরা সব সময় সাপোর্ট দিয়েছি, তাদেরকে কেউ কখনো অপমান করতে পারে নাই, তাদেরকে মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাদেরকে আপনি স্বাভাবিক শাস্তি দিলে হবে না, তাদেরকে আমাদের সামনে নিয়ে এসে তাদেরকে চিৎ করে শুইয়ে দেন, তাদের বুকে আমরা পাড়াইতে পাড়াইতে পদদলিত করতে করতে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। সেদিন নেতার নেতাগিরিও ছুটবে আর কর্মীরাও আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমার ভাইয়েরা, পথভ্রান্ত নেতার পিছনে ঘোরা যাবে না। যেই নেতা আপনার নামাজ পড়ে না, ইসলামকে সহ্যই করতে পারে না, ওই নেতার পিছনে ঘোরা যাবে নাকি? কথা বলেন, ঘোরা যাবে? আপনাদের নীরব দেখে আমার কাছে মনে হয় ঘোরা যাবে। ঘোরা যাবে? কোশ্চিন কালেও নয়। যদি আপনি আপনার এই যৌবনকালীন সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, ভালো একজন নেতা আপনি ধরতে পারেন, যেই নেতা নামাজ পড়ে, ইসলামকে সাপোর্ট করে, দিন কায়েমের আন্দোলন করে, এই নেতার যদি আপনি পাশে থাকতে পারেন, কোরআনের পক্ষে থাকতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আপনার সম্মান আর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন। বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে হাদিসটি এসেছে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে নাকি? কথা বলেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে ধন্য করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, নবীজি বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই সমস্ত যুবক আর তরুণ ভাইরা তাদের যৌবনকালীন সময়টা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত যুবক বান্দাদেরকে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যদি আপনি আপনার এই যৌবনকালীন সময়টা ইসলামের জন্য কাটাতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, সেদিন আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আল্লাহ পাক আপনাকে জায়গা দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন অত্র এলাকার সকল যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে পড়েন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোস করে বলতে হয়, এখন আমার যুবক ভাইয়েরা যেই সময়ে গোটা বিশ্ব থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য জালেমরা, কাফের, বেঈমানেরা একত্র হয়ে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, ঠিক সেই সময় আমার যুবক আর তরুণ ভাইরা আমরা মোবাইল স্ক্রলিং করতেছি, ফেসবুক টিপতেছি, ইউটিউব টিপতেছি, ঠিক কিনা? কিন্তু আমার আপনার চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। আমার আপনার চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। আপনিও একজন যুবক, বিশ্বনবীর সাহাবী জুলাইবিব তিনিও একজন যুবক। জুলাইবিব শব্দের অর্থই হচ্ছে বেটো। অনেক ক্ষুদ্র একজন মানুষ, তার আরো একটি নাম ছিল তামিম। তার চেহারাটা কালো কুচকুচে ছিল। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুই তার ছিল না। তিনি একজন যুবক ছিলেন, থাকার মতো কোনো জায়গা ছিল না। মানুষেরা যখন কোনো কিছু খেয়ে ফেলে দিত, মানুষের উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে সে তার নিজের জীবনটা বাঁচিয়ে দিতেন। তার স্বাভাবিকভাবে মগ দিয়ে যে পানি খাবে, সেই সামান্য মগটা পর্যন্ত তার ছিল না। দু হাত দিয়ে পানি এইভাবে ধরে ধরে তিনি পান করতেন। এমন একজন গরিব সাহাবী, তার চুলগুলো উস্কো খুস্কো ছিল। বিশ্বনবীর আহলে সুফাতে তিনি বসবাস করতেন। তার কোনো পপুলারিটিও ছিল না, কোনো মানুষ তাকে সেই রকম ভাবে জানতো না। এমন একজন গরিব সাহাবী, ধন দৌলত, গাড়ি বাড়ি কোনো কিছুই ছিল না। এমন জামা তিনি পরিধান করতেন, জামাগুলো ছিল ছিঁড়া। এই সাহাবীকে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, সেই যুবক সাহাবী বিশ্বনবীর সামনে দিয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, এদিকে আসো, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব বললেন, ওগো আল্লাহর নবী, আমি একজন গরিব যুবক, আমার ধন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নাই। আমার মতো একজন গরিব যুবকের সঙ্গে কোন বাবা, কোন মা তার মেয়েকে বিয়ে দিবে? আমি তো সেই পরকালের অপেক্ষায় রয়েছি। আল্লাহর রাস্তায় আমি জিহাদ করব, শহীদ হয়ে যাব, আর আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতি হুর আমাকে দিবেন। আমি তো সেই অপেক্ষায় রয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন তিনি আবার বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? এখানে অবিবাহিত যুবক আছে নাকি নাই? কথা বলেন, বিয়ে করার দরকার আছে নাকি নাই? বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? দ্বিতীয় দিনেও সেই একই উত্তর, ও আল্লাহর নবী, আমি পরকালের অপেক্ষায় রয়েছি। বিশ্বনবী তাকে দ্বিতীয় দিনে ছেড়ে দিলেন। তৃতীয় দিনেও তিনি যখন বিশ্বনবীর সামনে দিয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব বললেন, ওগো আল্লাহর নবী, আমি পরকালের অপেক্ষায় রয়েছি। আমার মতো গরিব যুবকের কাছে কোন বাবা, কোন মা তার মেয়েকে বিয়ে দিবে? বিশ্বনবী বললেন, ও জুলাইবিব, আমার সামনে চলে আসো। বিশ্বনবীর কাছে আসলো। নবীজি বললেন, যাও, আমার অমুক আনসারীর বাড়িতে যাও, তার একটা মেয়ে আছে, তার কাছে গিয়ে বলো, আমি বিশ্বনবী বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছি, তোমার সঙ্গে যেন তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এই কথা বলার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু, তিনি সেই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। দরজার ভেতর থেকে সেই আনসারী সাহাবী বের হয়ে আসলো। আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ে আনসারী সাহাবীর সেই মেয়েটি মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে ছিল। আর অপরদিকে জুলাইবিবের চেহারা কেমন, কথা বলেন, একদম কুচকুচে কালো, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুই নাই। এমন যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে। তিনি যখন বললেন, আমি জুলাইবিব, কেন এসেছো? তখন তিনি বললেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব আপনার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে আনসারী সাহাবী বললেন, তুমি তো গরিব, তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই নাই, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব না, সুতরাং তুমি চলে যাও। একটু দাঁড়াও, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করি, আমার স্ত্রী কি বলে শুনি। তিনি ভেতরে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। স্ত্রী শোনা মাত্র বললেন, আমি আমার মেয়েকে এত গরিবের সঙ্গে বিয়ে দেব না, সুতরাং তাকে তুমি চলে যেতে বলো। এই কথা যখন বলা হলো, ঘরের ভেতর থেকে সেই মেয়েটি সব কিছু শুনে ফেললেন। বাবা মায়ের সব কথোপকথন তিনি শুনে ফেললেন এবং বললেন, ও বাবা,
ওগো আমার আম্মা জান, তোমরা কিভাবে বিশ্ব নবীর দেওয়া প্রস্তাবটাকে তোমরা প্রত্যাখ্যান করে এই যুবককে তোমরা ফিরিয়ে দিচ্ছ? তোমরা এই বিয়েতে রাজি না হলেও আমি ওই যুবকের সঙ্গে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেলাম। তখন সেই বাবা মা বলতেছে, ওগো আমার আম্মা জান, ঘরের ভেতর থেকে তুমি বলতেছো রাজি হয়ে গেলাম, ঘরের বাইরে এসে দেখো যুবকটা দেখে একেবারে কালো কুসকুসে, তার ধন দৌলত কিছুই নাই, ছিঁড়া জামা পরে এসেছে। সুতরাং তুমি একটু বাইরে এসে যুবককে দেখে নাও। তুমি তো ভিতর থেকে বলতেছো রাজি হয়ে গেলা, একটু বাইরে আসো। তখন সেই মেয়েটি ভেতর থেকে উত্তর দিয়ে বলল, সে যুবকটি যদি দেখতে শুনতে কালো হয়, তার ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু যদি নাও থাকে, এরপরেও আমি তার সঙ্গে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেলাম। তার কারণ হচ্ছে আমার জন্য নবীজি যে যুবককে পছন্দ করেছেন তার মধ্যে আমার কল্যাণ থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আপনারাই বলেন, মেয়েটি বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে বসার ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিলেন নাকি দুনিয়াকে প্রাধান্য দিলেন? কথা বলেন। দিনদারিতাকে প্রাধান্য দিলেন। এখন তো দেখা যায় মেয়েদের যখন বিয়ে দেয় আমরা, ছেলে সরকারি চাকরি করতেছে কিনা, ছেলে বিদেশে আছে কিনা, যার যত টাকা বেশি তার মূল্য তত দিনদারিতে দেখা হয় না। আবার যখন আমরা বিয়ে করতে যাই দেখা যায় যে মেয়েটির চামড়া সুন্দর, যে মেয়ের বাবার অনেক টাকা আছে, সেই দিকে আমরা লক্ষ্য করি। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে দাম্পত্য জীবনটা সুখময় হচ্ছে না। দিনদারিতাকে যদি আপনি প্রাধান্য দিয়ে আপনার সন্তানকে বিয়ে দিতে পারেন, তাহলে ওই দাম্পত্য জীবনটা সুখময় করে দিবেন কে? মেয়েটি বলতেছে, নবীজির সিদ্ধান্তকেই মেনে নিলাম। বিশ্ব নবী আমার জন্য যে যুবককে পছন্দ করেছেন, ওই যুবকের সঙ্গে বিয়ে বসার মধ্যে বরকত দিবেন কে? বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ফুল সজ্জার রাত, বাসর রাত। এই বিয়ের প্রথম রাতটা একজন যুবক এবং যুবতীর কাছে মূল্যবান কম নাকি অনেক বেশি? একজন যুবক এবং একজন যুবতী বহু বছর ধরে এই রাতের জন্যই তো অপেক্ষা করে। রাতের বেলা স্বামী স্ত্রী একসঙ্গে কি সুন্দর সুখের আলাপ করতেছে, আনন্দ বিনিময় করতেছে, তাদের সুখ দুঃখের আলাপ করতেছে। এমত অবস্থায় বাহির থেকে কেউ যেন আওয়াজ দিয়ে বলতে চায় না, জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিকরা কোথায়? জিহাদের ডাক চলে এসেছে, জিহাদে চলে যাওয়া লাগবে। যখন এই আওয়াজটা জুলাইবিবের কানে চলে আসলো, তীরের শলা থেকে তীর যেমন ছিটকে পড়ে যায়, জুলাইবিব তার সুন্দরী স্ত্রী থেকে নিজেকে ছুটিয়ে নিলেন এবং তিনি তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যাওয়া শুরু করলেন। তখন সেই সুন্দরী স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, বাসর রাতে আমি সুন্দরী স্ত্রীকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? তখন সেই জুলাইবিব সাহাবী বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী শোনো, জিহাদের ডাক চলে এসেছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বিশ্বনবীর আহ্বানে ছুটে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আপনিও যুবক, জুলাইবিব তিনিও একজন যুবক। আপনি তো ফেসবুক ছাড়তে পারেন না, আপনি তো হারাম রিলেশন ছাড়তে পারেন না, আপনি তো নামাজে আসতে পারেন না, কোরআনের আন্দোলনে আপনি সামিল হতে পারেন না। অথচ বিশ্বনবীর সাহাবী জুলাইবিব তিনি তার বাসর ঘরে সুন্দরী স্ত্রীকে রেখে জিহাদের জন্য, জীবন দেওয়ার জন্য সামনের দিকে ছুটে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষে বিশ্বনবী যুদ্ধের ময়দানে এসে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার যত শহীদ সাহাবীরা শহীদ হয়েছে, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে চলে আসো। সাহাবীদের লাশ নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আমার হাবিব কোথায়? আইনা হাবিব, আইনা হাবিবি, আমার হাবিব কোথায়, আমার বন্ধু কোথায়? বিশ্বনবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার হাবিবকে, আপনার আবার বন্ধুকে আমরা তো চিনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, দাঁড়াও আমি নিজেই গিয়ে আমার হাবিবকে খুঁজে বের করব। বিশ্বনবী যুদ্ধের ময়দানে শহীদ সাহাবীর লাশ খুঁজে আরম্ভ করে দিলেন। একটি জায়গার মধ্যে তিনি গিয়ে দেখলেন 7 জন কাফেরের মাঝখানে একটা দেহ ক্ষত বিক্ষত অবস্থায়, ময়লা অবস্থায় পড়ে রয়েছে। বিশ্বনবী সেই লাশটাকে কুলে তুলে নিলেন। বিশ্বনবী সেই জুলাইবিবের মাথাটা নবীজির কুলে তুলে নিলেন এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা,
তোমরা আমার হাবিবকে চিনো না? এই হচ্ছে আমার হাবিব, জুলাইবিব হচ্ছে আমার বন্ধু। তখন বিশ্ব নবী বললেন, ও জুলাইবিব, তুমি আমার আর আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার, তুমি আমার হয়ে যাও। আমার ভাইয়েরা, এখন যুবক ভাইয়েরা প্রেম করে হারাম রিলেশন করে আর বলে তুমি আমার আর আমি তোমার, এরকম আছে নাকি নাই কথা বলেন? কিন্তু নবীজি বললেন, ও জুলাইবিব, তুমি আমার আর আমি তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যুবক ভাইদের বলা উচিত, ওগো আল্লাহ আমি তোমার, তুমি আমার হয়ে যাও। ওগো রাসূল, তুমি আমার, আমি তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জুলাইবিব, তুমি আমার, আমি তোমার হয়ে গেলাম। সাহাবীরা অবাক হয়ে গেলেন। হঠাৎ করে সাহাবীরা অবাক হয়ে দেখলেন বিশ্বনবী তার বাম উরু থেকে ডান উরুর দিকে সেই জুলাইবিবের মাথাটা সরিয়ে নিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনার এই জুলাইবিব আপনার বন্ধুর মাথাটা বাম কাঁধ থেকে ডান উরুতে নিয়ে নিলেন? তখন বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমার জুলাইবিব ছিল অত্যন্ত শরম এবং লজ্জাশীল একটা ব্যক্তি। আমার জুলাইবিব সে তার সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে রেখে এসে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে ভালোবেসে, আমি নবীজিকে ভালোবেসে তার জীবনটা দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন আমার জুলাইবিবকে আলিঙ্গন করার জন্যে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জুলাইবিবকে ডান পাশ থেকে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, কারণ আমার জুলাইবিব ছিল অত্যন্ত লজ্জাশীল একজন ব্যক্তিত্ব। তো আমার যুবক আর তরুণ ভাইরা, আপনারা যদি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন, আপনারা যদি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে রসুলের সুন্নাহগুলো বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি দুনিয়ার কোনো মেয়ে আপনার প্রতি লোভ লালসার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যেতে পারেন, জান্নাতি হুরেরা আপনাদের জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকার যত যুবক আছে সকল যুবকদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে, পড়ে না আমিন। যুবক ভাইরা, আজ থেকে আমরা ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবনকে কুরবান করে দেওয়া লাগে, আমরা সকলে প্রস্তুত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভারতের মধ্যে একজন নাফরমান, বেঈমান, মুশরিক আমার আপনার প্রাণপ্রিয় নবীকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আমরা পেয়েছি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি বিশ্ব নবীকে গালিগালাজ করবে ওই ব্যক্তির আর কোনো শাস্তি নয়, ওই ব্যক্তির একটাই শাস্তি, তাকে ফাঁসি দেওয়া লাগবে, ঠিক কিনা? তাকে হত্যা করা লাগবে। আল্লাহ নবী নিজে বলেছেন, যেই ব্যক্তি মান সাব্বা নাবিয়ান, নবীকে গালি দিবে, ফাকতুলু, তাকে হত্যা করো। আদেশটা বিশ্ব নবীর, করেছেন কে? আমার ভাইরা, এই জন্যে এই সমস্ত জিনিসগুলো কখনো কোশ্চিন কালো, ইমান, ন্যূনতম ইমান থাকলেও আমরা বরদাস্ত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই নাফরমানকে তাকে তার উত্তম যাচা দান করুক, তাকে তার বিচার আল্লাহ রব্বুল আলামিন নিজে করুক, পড়ে না আমিন। সারা পৃথিবীর মধ্যে একমাত্র মডেল হচ্ছেন আমার আপনার প্রাণপ্রিয় নবী, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই নবীর অনুসরণ ভালোভাবে যেন আমরা করতে পারি তৌফিক দান করুক, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা